আসসালামু আলাইকুম। সহজ শিখনে আপনাকে স্বাগতম। আমরা অনেক সময় আমাদের অফিস বা কোম্পানির কর্মচারীদের পারফরম্যান্স বা ব্যালেন্স শিট তৈরি করে থাকি। যদি পারফরম্যান্স অ্যামাউন্ট বা ব্যালেন্স অ্যামাউন্টের সাথে ইমোজি ব্যবহার করা হয়, তাহলে পারফরম্যান্স শিটটি দেখে আপনার বস বা কলিগ অবশ্যই আপনার প্রশংসা করবে। যেমন আমি যদি আমার এই শিটের এখানে একটি অ্যামাউন্ট লিখি, তাহলে দেখতে পাচ্ছেন পাশে একটি লাইক ইমোজি ব্যবহার হয়েছে। ঠিক তেমন যদি মাইনাস ভ্যালু বা নেগেটিভ ভ্যালু টাইপ করি, তাহলে দেখতে পাচ্ছেন একটি ডিসলাইক ইমোজি চলে এসেছে। ঠিক এই সিস্টেমটি যদি ব্যবহার করে আপনারা আপনাদের ব্যালেন্স শিট বা পারফরমেন্স শিট তৈরি করেন, অবশ্যই প্রশংসা পাবেন। আমি এখানে একটি শিট তৈরি করে রেখেছি, ডেমো শিট। যে কলাম বা রোতে আপনি ইমোজি দিতে চাচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ এই অংশটুকুতে ইমোজি ব্যবহার করব। আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+1 চাপতে হবে। তাই আমাদের একটি ফরম্যাটিং সেল ডায়লগ বক্স চলে আসবে। এছাড়াও আমরা এই অ্যালাইনমেন্ট বা ফন্টের যে কোনো এই ডাউন এই কোনার অ্যারোতে ক্লিক করলেও আমরা পাবো শুধু এই নাম্বার ট্যাবে। এখন আমরা এই নাম্বার ট্যাব থেকে সিলেক্ট করব আমাদের এই কাস্টম অপশনটি। কাস্টম অপশন সিলেক্ট করার পর একটু ডান সাইডে গেলে দেখবেন টাইপ লেখার এই টাইপের নিচে জেনারেল একটি অপশন আছে। এই জেনারেল অপশনটি আপনাকে মুছে দিতে হবে। মুছে দিয়ে টাইপ করব থার্ড ব্র্যাকেট, দেন যেই কালারে আপনি লাইক ইমোজিটি ব্যবহার করতে চাচ্ছেন সেই কালারের নাম লিখব। সাপোজ আমি ব্লু টাইপ করতেছি, যে আমার যে লাইক যে ইমোজিটা ব্যবহার করব সেটি ব্লু কালারের হবে। দেন পজিটিভ ভ্যালুর জন্য আমরা টাইপ করব 0। দেন তারপরে আমরা ইমোজি সেট করব। ইমোজির জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন চেপে প্লাস ডট, উইন্ডোজ এবং ডট একসঙ্গে চাপতে হবে। তাহলে ইমোজির একটি লিস্টে আসে। এখান থেকে লাইক মানে থাম্ব আপ, যেটাকে আমরা থাম্ব আপ বা লাইক বলে থাকি, এটি সিলেক্ট করে আমরা দিব সেমিকোলন। সেমিকোলন দেওয়ার পর সেম ভাবে ডিসলাইকের জন্য থার্ড ব্র্যাকেট, আমি ডিসলাইকটা রেড কালার দিতে যাচ্ছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, নেগেটিভ ভ্যালুর জন্য -0 টাইপ করব। দেন আবার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস ডট ক্লিক করে ডিসলাইক ইমোজিটি সিলেক্ট করে দিব। দেন এই ইমোজির বক্সটি ক্লোজ অ্যান্ড ফরম্যাটিং সেল অ্যালাইনমেন্টটি এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দেব। আমাদের সেট হয়ে গেছে। এখন আমি যদি যে কোনো ভ্যালুতে এসে একটা পজিটিভ অ্যামাউন্ট টাইপ করি, ওয়াও, দেখতে পাচ্ছেন লাইক সিম্বলটি বা লাইক ইমোজিটি চলে এসেছে। এখন যদি মাইনাস ভ্যালু বা নেগেটিভ ভ্যালু টাইপ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন রেড কালারের ডিসলাইক থাম্ব আপ বা ডিসলাইক ইমোজি চলে এসেছে। ঠিক এভাবেই আপনাদের শীট যত বড়ই হোক না কেন, সম্পূর্ণ কলাম বা সম্পূর্ণ রো সিলেক্ট করে এইভাবে যদি কাজ করেন, আপনার কাজটি অবশ্যই প্রশংসার যোগ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন এবং একটি কমেন্টস লিখে যাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে বা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।